হ্যালো বন্ধুরা, আমি এই মুহূর্তে নিয়েছি রোজ পিয়ার্সিং করতে। ক্লায়েন্টের নাম বলো। বিপাশা আচার্য। বিপাশা আচারিয়া। ওর এই মুহূর্তে ফিলিংসটা দেখুন, ও প্রচন্ড ভয় পাচ্ছে। সাথে ওর শাশুড়ি মাকে নিয়ে এসছে, শাশুড়ি মা প্রচন্ড বোঝাচ্ছে। তো যাই হোক, ওর মানে ভীষণ অবস্থা খারাপ, বলছে অবশ করবে কিনা, হ্যাঁ এরকম নানান রকম ব্যাপার। যাই হোক, অনেকক্ষণ ধরে টেনশন করছে। এবার দেখবেন আদৌ ব্যাপারটা টেনশন করার মতো কি না, কারণ এরকম অনেক ক্লায়েন্ট এসছে যাদেরকে রেখেছি টেনশন করে লাগতে পারে কি মা শুধু শুধু ভয় পেয়েছি এরকম করবো, ঠিক আছে। তো যাই হোক, আমিও স্পেশালটা করবো। তোমাকে যেটা বলেছি, যতক্ষণ না আমি নাক থেকে বার করবো ততক্ষণ কিন্তু তুমি মাথাটা একদম নাড়াবে না, তাহলে কিন্তু ব্যথা লাগবে। হ্যাঁ ঠিক আছে। এবার 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 দেখো দেখো, অত লাগেনি তুমি যতটা ভয় পেয়েছো, তুমি যতটা ভয় পেয়েছো ততটা কি লেগেছে বলো? একটু বাঁচাতে জাস্ট একটু কুকুর কামড়ের মতো, তাই না? একটু পেয়ে এবার ফিলিংটা বলো একটু, যতটা ভয় পেয়েছো ততটা কি লেগেছে। দেখেন দেখাও কত সুন্দর এই জায়গায় পিয়ার্সিংটা করে, দেখো দেখো কত সুন্দর জায়গায় পিয়ার্সিংটা হচ্ছে, তুমি দেখে না? আমরা বুড়ো প্লাক করতে আমাদের চোখ দিয়ে জল বেরোয়, এটা কি বেশি বেশি বেরোয় না? আর এটা হচ্ছে জাস্ট ম্যাজিকের মতো। লাগেনি, দেখুন এবার বলছে লাগেনি, প্রচন্ড ভয় পেয়েছে। কান্নাটা মানে ভয়ে এসছে, তাই না? কান্নাটা মানে ভয়ে একটা জাস্ট একটা মশা কামড়ালে একটু লাগে। লাগছে চেহারাটা কেমন লাগছে? বলছে না ফুল পরবো, আমাকে বিচ্ছিরি লাগবে। না, এত সুইট দেখতে তোমাকে কখনো লাগতে পারে? দেখো লাগছে, যখন তোমার আসল পিনটা পড়বে তখন আরো সুন্দর লাগবে দেখতে, না? না এখন মানে পেনও হচ্ছে না, হবে না তো। আমি আইটি সাইড থেকে কাজ করছি, তাহলে আমার এক্সপিরিয়েন্সটা দেখে না। কত আমি হাতের কামাল আছে, আমি কত ফোটাই হচ্ছে না। আর ভেবেছিলাম ব্যথা করবে, ব্যথা হচ্ছে না, করবে না, সব খাবে না। একটু লাগলো, মানে একটুখানি লাগলো, তারপরে ভাবলাম হয়তো পরে ব্যথা করবে, যার জন্য একটু বসে এটাই সবাই বলে, এটাই সবাই বলে যে একটু ব্যথা করবে। আমরা নিজেকে সুন্দর লাগছে। শাশুড়ি বই মুখটা একটু দেখিয়ে দাও, দেখো কত সুন্দর জুড়ি শাশুড়ি আর বৌমা, দেখতেও ভালো লাগে না? এরকম সত্যি ভালো লাগে যখন একসাথে আসে সবাই। সবাই যায়নি শাশুড়ি মা, সত্যি না বলো? হ্যাঁ না, অনেক আসে এখানে দেখি। বৌমার শাশুড়িকে ফেসিয়াল করাতে নিয়ে আসছে, আবার শাশুড়ি বৌমাকে ফেসিয়াল করাতে নিয়ে আসছে। তো একটা সময় একটা সময় যেটা মানে যখন শাশুড়ি আর বৌমার বন্ডিংটা একেবারেই হতো না, এখন সেই তুলনায় মানে অনেক অনেক বেটার, তাই না? এখনো হয়তো মানে অনেক জায়গায় তো পাওয়া যায় না, খুব রেয়ার হয়। আমি এই দিক থেকে ভাগ্যবতী, আমি শ্বশুর শাশুড়ি, আমার শাশুড়ি ভালো পেয়েছি। একদম। আর এই মেন্টালিটিটা থাকে তবেই না বন্ডিংটা আসবে, তাই না? সত্যি কথা। কিন্তু এখনকার মেয়েদের আমি দেখেছি যে শ্বশুরবাড়ির সম্বন্ধে একটা ভীতি প্রথম দিকে থেকে যায়, কিন্তু সত্যি কথা বলতে কি এখন অনেকটা পরিবর্তন হয়েছে। আগে বৌমারা যে ধরনের সমস্যাগুলো ফেস করেছে শ্বশুরবাড়িতে গিয়ে, এখন কিন্তু অতটা ফেস করতে হয় না। তবে হ্যাঁ একটু ফোন তো থাকেই সব কিছু। হ্যাঁ থ্যাংক ইউ, আজকে অনেক ভালো ভালো ফিডব্যাক দিল শাশুড়ি বৌমার সাংসারিক জীবনের ফিডব্যাক। এতক্ষণ হলো আমরা না মানে নাকেও ভাবিচ্ছি, ব্যথা করছে না, খুব ভালো, খুব ভালো মানে ফিডব্যাক দিলে। দেখ এবার তুমি টক খাবে না কিছুদিন, এটা তোমার কিছু বাধা থাকবে আর কি, টক খাবে না। আর বোরোলিনটা গরম করে বা কোনো ফেস ক্রিম বা এরকম কোনো অনলাইন লাগাবে না। এটা আমি বলবো বাড়িতে একদিন করার চেষ্টা করবে না, কারণ নোটসটা তো ম্যাচিং হয়ে গেছে না, সেই ক্ষেত্রে তোমার ওটা বাড়িতে পড়তে গেলে না তোমার একটা গ্যাস ইনফেকশন বের হতে পারে, যেটাকে বলে গ্যাস বাংলা, ঠিক আছে? এখানে নিয়ে আসবে। তাহলে এখন তো তুমি তো থাকবে না, তাহলে তুমি যখন আসবে এটাই থাক আমাদের। আমি আস্তে আস্তে
কতদিন থাক? 7 না দিন অত থাকলে ম্যাচের মধ্যে অতদিন 3 না রাখাই দিন ভালো। পরেই কি হয় জানো তো, একটু ফুলে যেতে পারে তখন না ওটা বসে গেলে পেইন হবে, তারপরে ইনফেকশন হতে পারে, ওই জন্য না বেশি দিন রাখা তুমি দরকার। চেষ্টা করবে 3 দিন 3 দিন তিন দিন পরে এসে চেষ্টা করে করবে, নেবে। আমি পরে দেবো। ঠিক আছে, থ্যাংক ইউ।